রাশিয়া কি সত্যি থামতে চায়? প্রেসিডেন্ট পুতিনের এই ইঙ্গিতে কি বার্তা পেল ইউক্রেন? আমাদের স্বার্থকে সম্মান করুন পশ্চিমাদের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের এমন মন্তব্যে কোন দিকে যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি? একদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন রাশিয়া আরো যুদ্ধ চালিয়ে যেতে চায়, কিন্তু পুতিন বলছেন ভিন্ন কিছু। ইউক্রেনের ভবিষ্যৎ এখন কার হাতে নির্ভর করছে? এক গাদা শর্ত ছুড়ে দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে শান্তি চুক্তির ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যার মাঝে রয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ যাতে ইউক্রেন কোনোভাবেই না পায় সেটা নিশ্চিত করা, সেই সাথে ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল সহ দেশটির 4টি গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া, পাশাপাশি যত দ্রুত সম্ভব ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা, এমনকি নির্বাচনের সময় ইউক্রেনের বিরুদ্ধে হামলা বন্ধেরও প্রতিশ্রুতি দিয়েছে পুতিন। এদিকে ইউরোপীয়রা বারবার বলছে পশ্চিমা এই অঞ্চলটির বিরুদ্ধে যুদ্ধের ফন্দি আটছে রাশিয়া। সম্প্রতি ন্যাটোর প্রধান মার্ক রুটেও জানিয়েছেন একই কথা। তার দাবি, আগামী 5 বছরের মাঝেই ন্যাটোভুক্ত যে কোনো দেশে আক্রমণ চালাতে পারে রাশিয়ার সামরিক বাহিনী, যার কারণে সবাইকে প্রস্তুতি নেওয়ারও উপদেশ দিয়েছেন ন্যাটোর প্রধান। তবে পশ্চিমাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠস্বর পুতিনের। রাশিয়ার স্বার্থকে পশ্চিমারা সম্মান করলে আর কোনো যুদ্ধ বাধাবে না মস্কো, এমনটি জানিয়ে প্রেসিডেন্ট পুতিন বলেছেন তারা যদি আমাদের সাথে সম্মানজনক আচরণ করে, আমাদের স্বার্থকে প্রাধান্য দেয় যেমনটি আমরাও দেই, তাহলেই যুদ্ধ শেষ হবে। 20 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এর আগে চলতি মাসের শুরুতেই পুতিন জানিয়েছিলেন ইউরোপের বিরুদ্ধে যুদ্ধের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার, তবে পশ্চিমারা চাইলে রাশিয়াও যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। এদিকে বিবিসির সাথে পুতিনের প্রায় 4.5 ঘন্টার ওই সাক্ষাৎকারের পরপরই ইউক্রেন অভিযোগ করে যে দেশটির দক্ষিণে ওডেসা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে অন্তত 7 জন নিহত এবং 15 জন আহত হওয়ার দাবি করেছে ইউক্রেন। সৃজন মাহমুদ, নিউজ 24।